স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের এই প্রশ্নটা এতটাই ফেভারিট এসএসসি বোর্ডের কাছে যে বলাই বাহুল্য। দেখো এই কোয়েশ্চেনটা এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এমনকি জিডির পরীক্ষাতেও এই কোয়েশ্চেনটা এসেছে। তো দেখো কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে সলিউশন করব। তো কোয়েশ্চেনটাতে কি বলেছে, এ ম্যান একজন মানুষ কমপ্লিট হিজ জার্নি তার যাত্রা পথের ইন 9.5 আওয়ার্স, সে একটা কোথাও ভ্রমণ করছে, সে ভ্রমণটাতে তার টোটাল সময় লেগেছে 9.5 আওয়ার্স, ঠিক আছে। ইফ ডিসাইড হাফ অফ দ্য জার্নি 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রেস্ট হাফ ট্রিপ অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। অর্থাৎ একজন মানুষ ভেবেছে এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। ধরে নাও সাপোজ এটা হচ্ছে মালদা আর এটা হচ্ছে তোমার কলকাতা। একজন মানুষ ভাবলো যে আমি মালদা থেকে কলকাতা যাব। তো এই মালদা থেকে কলকাতা যেতে তার টোটাল সময় লাগছে 9.5 ঘন্টা। বুঝার চেষ্টা করবে, একজন মানুষ ভাবলো যে আমি মালদা থেকে কলকাতা যাব, কিন্তু তার সময় লাগলো টোটাল 9.5 ঘন্টা। এবার কি বলছে যে ইফ ডিসাইড, সে ডিসাইড করেছে কি যে সে হাফ যাবে, মানে এই ডিস্টেন্সের অর্ধেকটা যাবে, কত কিলোমিটার পার আওয়ার স্পিডে যাবে, 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে। অর্থাৎ এই যে এই ডিস্টেন্স, অর্ধেক ডিস্টেন্সটা, এই এতটুকু ডিস্টেন্সটা যাবে সে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে, এবং তার অর্ধেকটা যাবে সে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এই ডিস্টেন্সটা যাবে সে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে, ঠিক আছে। তাহলে টোটাল দূরত্বটা কত কিলোমিটারে, এই যে টোটাল দূরত্বটা মালদা থেকে কলকাতা, সেটা কত কিলোমিটারের ডিস্টেন্স, কিভাবে বের করব। তো চলো সেটাই আমরা জেনে নেব। আমরা স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা ফর্মুলা জানি, স্পিড ইজ ইকুয়াল টু হয়ে যায় ডিস্টেন্স বাই টাইম। এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। এখান থেকে আমরা আর একটা ফর্মুলা পাই যে টাইম ইজ ইকুয়াল টু হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইজ ইকুয়াল টু হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড, যেখানে আমাদের টাইমটা কত দেওয়া আছে, টোটাল টাইম দেওয়া আছে 9.5 আওয়ার্স। 9.5 আওয়ার্স, তাহলে সেটাকে লিখে নিই 9.5 আওয়ার্স, এটা হচ্ছে আমাদের টোটাল টাইম, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স কত আছে, প্রথম কোন এই ডিস্টেন্সটা অর্ধেক যাচ্ছে, ডি ডিস্টেন্স যাচ্ছে কত কিলোমিটার পার আওয়ার স্পিডে, 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে প্রথম ডিস্টেন্সটা যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে, এবং পরবর্তী ডিস্টেন্সটা যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এবার জাস্ট এটাকে সিম্পলিফাই করব। তাহলে 9.5 যেমন ছিল তেমন রেখে দিলাম। এই দুটো লসাগু বের করবো, 20 আর 30 এর লসাগু। 20 আর 30 এর লসাগু কত হয়ে যাবে, 60। 60 লিখে দিলাম। এই 20-কে এই 60 দিয়ে ভাগ করলে কত হয়, 3। 3-এর সাথে ডি গুণ করলে হয়ে যাবে কত, 3D বা 3D, প্লাস এই 30-কে এই 60 দ্বারা ভাগ করলে হবে কত, 2। এই 2 এর সাথে ডি গুণ করলে হয়ে যাবে 2D। তাহলে জাস্ট এটাকে সিম্পলিফাই করবো, 9.5 ইজ ইকুয়াল টু 2D আর 3D মানে 5D, 5D বাই 60। এবার দেখো এই পয়েন্টটা উঠে কি হয়ে যায়, এই পয়েন্ট উঠে হয়ে যাবে নিচে 10, এই শূন্য কাটা, এই 5 যেটাকে কাটতে গেলে হয়ে যাবে 5 19 95, আর 19 6 হয়ে যাবে তোমার। তাহলে ডি এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে ডি এর মান এখানে আমরা পেয়ে যাব কত, 19 এর সাথে 6 গুণ, তাহলে 19 গুণ 6 মানে কত, 6 9 54 4, আগে থাকলো 5, 6 কে 6 5 11, অর্থাৎ ডি মানে আমরা পেলাম কত, 114। অর্থাৎ একটা ডি এর মান পেলাম। আমাদের এখানে দুটো ডি এর মান বের করতে হবে। টোটাল ডিস্টেন্স এখান থেকে আমার এত দূরের মান জানতে চেয়েছে, ঠিক আছে। আমরা এইটুকুর মান পেলাম, আবার এইটুকুর মান বের করতে গেলে কি করতে হবে, জাস্ট এটার সাথে যদি আমরা 2 গুণ করে দিই, অর্থাৎ 2D এর মান যদি আমরা বের করি, তাহলে এখানে আমরা 2 গুণ করলাম, এখানেও আমরা 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 114 গুণ 2। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে যাব 2D সমান কত হয়ে যাবে, 4 2 8, 2 1 কে 2, 2 1 কে 2, অর্থাৎ 228 কিলোমিটার। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা কত দাঁড়ালো, 228 কিলোমিটার। তাহলে এটা হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই ধরনের ইম্পর্টেন্ট ম্যাথ দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, এবং পেজ থেকে যারা তোমরা দেখে থাকো
তাহলে পেজটিকে ফলো করে নিও। ধন্যবাদ।